একবার ভাবুন তো, আপনি গভীর ঘুমে আছেন। হঠাৎ মাঝরাতে আপনার চোখে জ্বালা শুরু হলো। শ্বাস নিতে পারছেন না। চারিদিকে মানুষ দৌড়াচ্ছে। কেউ তার সন্তানকে কোলে নিয়ে দৌড়াচ্ছে। কেউ রাস্তার মাঝেই মাটিতে লুটিয়ে পড়ছে। কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ প্রাণ হারান। অথচ কোনো যুদ্ধ হয়নি, কোনো বিস্ফোরণ হয়নি। এটি ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা। 1984 সালের 2 ডিসেম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনা। কিন্তু কিভাবে একটি কারখানার বিষাক্ত গ্যাস পুরো শহরকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল? কেন আজও হাজার হাজার মানুষ সেই দুর্ঘটনার প্রভাব বহন করছে? আর এই বিপর্যয়ের জন্য শেষ পর্যন্ত কে দায়ী ছিল? হ্যালো বন্ধুরা, আমি সেলিম বলছি। আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভোপাল গ্যাস দুর্ঘটনার সম্পূর্ণ ইতিহাস। 1969 সালে ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরে মার্কিন কোম্পানি ইউনিয়ন কার্বাইড এর একটি কীটনাশক কারখানা স্থাপন করা হয়। কারখানাটির উদ্দেশ্য ছিল কৃষকদের জন্য কীটনাশক উৎপাদন করা। এই কারখানায় একটি অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক গ্যাস সংরক্ষণ করা হয়, যার নাম ছিল মিথাইল আইসোসায়ানেট অর্থাৎ MIC গ্যাস। এই গ্যাস এতটাই বিষাক্ত যে অল্প পরিমাণ গ্যাসও মানুষের চোখ, ফুসফুস এবং শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। প্রথম দিকে কারখানায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উৎপাদন কমে যাওয়ায় খরচ বাঁচাতে একের পর এক নিরাপত্তা ব্যবস্থাকে তুলে দেওয়া হয়। অনেক যন্ত্রও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হতো না। এইভাবে ধীরে ধীরে এক ভয়াবহ বিপর্যয়ের ভিত্তি তৈরি হয়। 1984 সালের 2 ডিসেম্বর রাত প্রায় 9:30 MIC অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট গ্যাসের ট্যাঙ্ক নাম্বার 610-এর ভিতরে পানি প্রবেশ করে। ফলে শুরু হয় রাসায়নিক বিক্রিয়া। তাপমাত্রা ও চাপ বাড়তে থাকে। অবশেষে ট্যাঙ্ক থেকে 40 টনেরও বেশি মিথাইল আইসোসায়ানেট গ্যাস বাতাসে মিশে যায়। রাতের ঠান্ডা বাতাসের কারণে গ্যাসটি মাটির কাছাকাছি ছড়িয়ে পড়ে এবং পুরো ভোপাল শহরের উপর নেমে আসে। কেউ বুঝতে পারেনি অদৃশ্য এক গ্যাস তাদেরকে ঘিরে ফেলেছে। মাঝ রাতেই ঘুমন্ত অবস্থায় মানুষের চোখে তীব্র জ্বালা শুরু হয়। শ্বাস নিতে কষ্ট হতে থাকে। অনেকেই বমি করতে শুরু করে। কেউ রাস্তার মাঝেই মাটিতে লুটিয়ে পড়ে। হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু কোথায় যাবে কেউ জানতো না। হসপিটালগুলো মুহূর্তেই রোগীতে ভরে যায়। ডক্টররাও বুঝতে পারছিলেন না কী ধরনের গ্যাস বের হয়েছে এবং কিভাবে চিকিৎসা করবেন, কারণ কোম্পানির কর্তৃপক্ষ গ্যাসের তত্ত্ব গোপন রেখেছিলেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। কতজন মারা গিয়েছেন তার সঠিক সংখ্যা আজও বিতর্কিত। সরকারি হিসাবে বলা হয়েছে যে প্রথমে কয়েকদিনের মধ্যে প্রায় 3000 মানুষের মৃত্যু হয়, কিন্তু বিভিন্ন গবেষণা ও মানবাধিকার সংস্থা মনে করেন পরবর্তী বছরগুলো সহ মোট মৃত্যুর সংখ্যা 15,000 থেকে 25,000-এরও বেশি হতে পারে। 5 লক্ষেরও বেশি মানুষ কোনো না কোনোভাবেই এই বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অনেক শিশু জন্ম অবস্থায় শারীরিক সমস্যায় আক্রান্ত হন। অনেক মানুষের সারা জীবনের জন্য শ্বাসকষ্ট, চোখের ক্ষতি এবং নানা জটিল রোগে ভুগতে থাকেন। আচ্ছা, এতক্ষণে হয়তো আপনার মনে প্রশ্ন নিশ্চয় এসেছে, কেন এই দুর্ঘটনা হয়েছিল? এর জন্য কেই বা দায়ী ছিল? তদন্তে উঠে আসে বেশ কয়েকটি কারণ। নিরাপত্তা ব্যবস্থার অনেক অংশেই বন্ধ করে দেওয়া হয়েছিল। শুরুর দিকে কারখানার অনেক নিরাপত্তা ব্যবস্থা থাকলেও উৎপাদন খরচ কমাতে অধিকাংশ নিরাপত্তা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়। সতর্কীকরণ যন্ত্রগুলো ঠিকমতো কাজ করছিল না। এছাড়াও কারখানার কর্মীদের পর্যাপ্ত পরিমাণের প্রশিক্ষণের অভাব ছিল। বিশেষজ্ঞদের মতে এসব কারণ একসঙ্গে মিলেই এই ভয়াবহ দুর্ঘটনার জন্ম দেয়। এই দুর্ঘটনার পর ব্যাপক তদন্ত শুরু হয়। ইউনিয়ন কার্বাইড কোম্পানির বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থার অবহেলার অভিযোগ ওঠে। কোম্পানির প্রধান ওয়ারেন্ট অ্যান্ডারসনকে গ্রেপ্তার করা হয়, যদিও কিছুদিনের মধ্যে তিনি আমেরিকা ফিরে যান এবং আর ভারতীয় আদালতে কোনোদিনও ফিরে আসেননি। 1989 সালে ভারতীয় সুপ্রিম কোর্ট ইউনিয়ন কার্বাইড কোম্পানির বিরুদ্ধে 470 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় ঘোষণা করেন এবং এটাই ছিল এর চূড়ান্ত নিষ্পত্তি। অর্থাৎ এই দুর্ঘটনার বিরুদ্ধে আর মামলা করা যাবে না। তবে বহু ভুক্তভোগী মনে করেন এই ক্ষতিপূরণ তাদের ক্ষতির তুলনায় খুবই কম ছিল। দুর্ঘটনার প্রায় 4 দশক পরেও অনেক পরিবার এর প্রভাব আজও বহন করে চলেছে। অনেক এলাকায় দূষিত বর্জ্য ও পরিবেশগত ক্ষতির বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা, পরিবেশ দূষণ এবং ন্যায় বিচারের প্রশ্ন আজও আলোচনায় উঠে আসে। ভোপাল গ্যাস দুর্ঘটনা শিল্প নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে বিশ্বকে এক বড় শিক্ষা দেয়। এই দুর্ঘটনা শুধু ভারতকেই নয়, পুরো বিশ্বের জন্য একটি সতর্কবার্তা।
একটি প্রতিষ্ঠানের নিরাপত্তার অবহেলা, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং দায়িত্বহীন সিদ্ধান্ত কত বড় মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। ভূপাল দুর্ঘটনা তার অন্যতম বড় উদাহরণ। আপনার কি মনে হয় এই ধরনের শিল্প দুর্ঘটনা ঠেকাতে সরকার ও কোম্পানিগুলিকে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ইতিহাস ও বিশ্ব ঘটনার এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।